নমস্কার, আমার নাম কুলদীপ। প্রেজেন্টলি ওয়ার্কিং অ্যাজ ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার বিডিএমও। তো আজকে আমরা ডিসকাস করতে চলেছি ক্লার্কশিপে এমন একটি ডিপার্টমেন্ট রয়েছে যেখানে তুমি এলডিসি বা ক্লার্ক থেকে জয়েন্ট বিডিও হতে পারো এবং একজন ক্লার্ক যে হবে, ঠিক আছে, তার জব প্রোফাইল কি হতে চলেছে, তার প্রমোশন কিভাবে হবে বা তার স্যালারি কত। তো সমস্ত জিনিস আমরা ডিটেলসে ডিসকাস করব। ভিডিওটা শুরু করি। তো সবথেকে প্রথমে দেখব যে চাকরি তো পাবে তুমি, ঠিক আছে। তো সবথেকে প্রথমে তোমার স্যালারি কত হতে চলেছে। তো এইটা নোটিফিকেশনে বলা হয়েছিল যে 2600 গ্রেড পে, ঠিক আছে। রোপা অনুসারে রোপা অনুসারে 2019 এটার বেসিক পে হচ্ছে 22,700, ঠিক আছে। তো এর মধ্যে তোমাকে যোগ করে নিতে হবে 14% ডিএ, যেটা কি অনুমানিক হতে চলেছে তোমার 3,178, ঠিক আছে। তো এর সাথে যোগ করবে তুমি 12% এইচআরএ, ঠিক আছে, হাউস রেন্ট অ্যালাওয়েন্স, যেটা কি 2,700 মতন হবে। আর এর সাথে যোগ করবে 500 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে মেডিকেল অ্যালাওয়েন্স। তো মোটমাট করে তুমি যদি অ্যাড করো এই টোটালকে, এইটাকে এবং এইটাকে, তাহলে প্রায় 29,000 মতন চলে আসছে, ঠিক আছে, আশেপাশে। এর থেকে তোমাকে বিয়োগ করে নিতে হবে 6% জিপিএফ, ঠিক আছে। এটা বাধ্যতামূলক, 6% তোমাকে কাটাতেই হবে এবং 6% থেকে তুমি বেশিও কাটাতে পারো, কিন্তু এর থেকে কম হবে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে তোমার অনুমানিক স্যালারি, তুমি অ্যাড করে দেখে নিতে পারো কত হচ্ছে। ঠিক, তো এবার চলে আসছি আমরা যেটার ব্যাপারে আমরা বলছিলাম যে এলডিসি থেকে জয়েন্ট ভিডিও তুমি কোন ডিপার্টমেন্টে হতে পারো, ঠিক আছে। তো এইটা হচ্ছে পিএনআরডি ডিপার্টমেন্ট, ঠিক আছে, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এটা এমন একটা ডিপার্টমেন্ট যেখানে প্রমোশন খুব তাড়াতাড়ি হয়। তুমি যদি এখানে এলডিসি হিসাবে যাও, ঠিক আছে, সেখান থেকে তুমি হতে পারো, প্রথম প্রমোশন তুমি পাবে ইউডিসি, ঠিক আছে। তারপরে তুমি পাবে হেড ক্লার্ক, ঠিক আছে। তারপরে তুমি পাবে জয়েন্ট বিডিও, ঠিক আছে। যদি স্যালারি স্ট্রাকচার বলি, এইটা হচ্ছে আমাদের 2600 গ্রেড পে, ঠিক। এটা হচ্ছে আমাদের 3600 গ্রেড পে, ঠিক আছে। এইটা হচ্ছে 3900 গ্রেড পে এবং এইটা হচ্ছে গেজেটেড পোস্ট 4,700, ঠিক আছে। তাহলে তুমি ব্রেকআপটা দেখতে পারছো যে কোথায় থেকে কোথায় তুমি চলে যেতে পারো, একজন গেজেটেড অফিসার হয়ে যেতে পারো, ঠিক আছে। তো এবার এখানে তো এমন তো নয় যে যে এলডিসি জয়েন করছে সবই জয়েন্ট বিডিও হবে। যদি তোমার বয়স 24 থেকে 25 হয়, ঠিক আছে, 24 থেকে 25 বয়সে তুমি যদি এলডিসি হিসাবে তুমি একটা চাকরিতে জয়েন করো, তাহলে তোমার জয়েন্ট বিডিও হওয়ার সম্ভাবনাটা খুব বেশি, ঠিক আছে। অনেকজন হেড ক্লার্কে এসে রিটায়ার করে যায়, অনেক কম জন এখান অবধি যেতে পারে, ঠিক আছে। তো এটাই একটা ডিপার্টমেন্ট যেখানে তোমাকে মানে এলডিসি হিসাবে ঢুকে তুমি জয়েন্ট বিডিও অবধি যেতে পারো, ঠিক আছে। এরপরে আমরা ডিসকাস করে নেব যে যে কোনো ক্লার্কশিপ মানে যে কোনো পোস্টে তুমি যদি যে কোনো ডিপার্টমেন্টে তুমি যদি যাচ্ছ, তাহলে তোমার কাজ কি থাকতে পারে। বেসিক্যালি কি কাজ হয়, প্রথম হচ্ছে তোমার বিলিং, ঠিক আছে। বিলিং এর কাজ তোমাকে দায়িত্ব দিয়ে দেবে। বিলিং হচ্ছে তোমার স্যালারি বিল, ঠিক আছে। তারপরে হচ্ছে মেডিকেল বিল, ঠিক আছে। তারপরে কন্ট্রাক্টরের কোনো কাজ বাজ থাকলে এই বিলগুলো থাকে, সিসি বিল বলা হয়। এছাড়া অন্যান্য টেবল ওয়ার্ক থাকে, যেমনি লেটার করে দেওয়া, ঠিক আছে, কোনো টাইপ করে দেওয়া, এই সমস্ত জিনিস এইগুলো থাকে। তো এইটা হচ্ছে বেসিক কাজ, কিন্তু যদি তুমি এই ডিপার্টমেন্টে যাও তখন তোমাকে এই কাজগুলো তো শিখতে হবেই, তার সাথে অন্যান্য জিনিস যেমনি ইলেকশনে কাজ দিয়ে দিল, অন্যান্য জায়গায় কাজে লাগিয়ে নিল, কিন্তু অন্য জায়গায় কিন্তু অন্য ডিপার্টমেন্টে এটা হয় না, ঠিক আছে। আমি কিন্তু 4.5 বছর স্কুলে ছিলাম, এখানকার প্রমোশন হচ্ছে এলডিসি, এলডিসি, ইউডিসি হবে 25 বছরে, ঠিক আছে। অনেকেই জানে না এই ব্যাপারটা, ঠিক আছে। 25 বছরে ইউডিসি হবে স্কুলে। তো এবার তুমি বুঝতে পারছো, যদি মানে একজন 30 বছর চাকরি করে, সে তার মধ্যে 25 বছর সে এলডিসি হিসাবে থাকে, কিন্তু সেই জায়গায় যদি এই ডিপার্টমেন্টে কেউ পায়, সে কিন্তু হেড ক্লার্ক হয়ে যাবে, ঠিক আছে। 30 বছরের মধ্যে হেড ক্লার্ক হয়ে যাবে সে। তো পার্থক্য তুমি বুঝতে পারছো, ইউডিসির হচ্ছে 3600, ঠিক আছে, আর এটা হচ্ছে 3900, ঠিক। তো ডিফারেন্স তুমি বুঝতে পারবে। এর এর জন্য মানে ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট এটা ভ্যারি করে। দেখতে হবে যে তোমাকে কোন ডিপার্টমেন্ট দেওয়া হচ্ছে, এবং এইটা পুরোপুরি ডিপেন্ড করে পিএসসির উপরে, যে কাকে কোন ডিপার্টমেন্ট, কে কোন ডিপার্টমেন্টে পাচ্ছে বা কোথায় পোস্টিং পাচ্ছে। এটা টোটালি ডিপেন্ড করে পিএসসি, ডাব্লিউবিপিএসসি।
তো এইখানে এই বলার জন্যই, এই ইনফরমেশন দেওয়ার জন্যই এই ভিডিওটা তৈরি করা। ঠিক আছে? তো ভবিষ্যতেও এরকম আরো ভিডিও নিয়ে আসতে চলেছি। যারা আমাদের সাথে যুক্ত হতে চাও তারা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে।